হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি আরও একটা আলপনা এঁকে দেখাবো। এই আলপনাটা আমি মেনলি এঁকেছি ছোট বাচ্চাদের জন্য। সরস্বতী পুজোর আর দেরি নেই, তাই খুব জলদির মধ্যে এই আলপনাটা আপনারা শিখে নিন। এরপর সরস্বতী পুজোর থিম মেনে আরও অনেক আলপনা আসতে চলেছে আমার চ্যানেলে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন। এখানে দেখুন, প্রথমে জিগজ্যাগ লাইন টেনে নিয়ে এরকম প্রদীপের মতো অংশগুলো এঁকে নিয়ে তার মধ্যেটা ভরাট করে নিতে হবে। তারপর একদম টপে এই ছোট ছোট ডটগুলো দিয়ে নিতে হবে। নিচের এই খালি অংশগুলোতেও সিমিলারলি ডট এঁকে নিতে হবে। এরপর এঁকে নিতে হবে স্ক্রোল। দেখুন কিভাবে স্ক্রোলটা আঁকছি। স্ক্রোল হলো আলপনার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। দেখতে খুব সহজ মনে হলেও এটাকে পারফেক্টলি আঁকা খুবই কঠিন। এরপর ছোট স্ক্রোলটিকে ধরেই আরও একটা লাইন এভাবে টেনে নিতে হবে। এরপর আপনারা দেখতে পাবেন কিভাবে এত সহজ একটা আলপনা ধাপে ধাপে সুন্দর রূপ নেবে। বড়রাও চাইলে এই আলপনাটা আঁকতে পারে। আপনারা যদি সহজে আঁকা যাবে এমন কোনো সুন্দর আলপনা ডিজাইন খুঁজছেন, তাহলে এটা আঁকতে পারেন। এবারে এখানে দেখুন, আমি আঙুল রেখে অন্য লাইনগুলোর মতো এখানে একটা মাপ করে নিচ্ছি। আলপনা আঁকার সময় অনেক সময় আন্দাজে এই মাপগুলো করে নিতে হয়, আর তা না হলে আলপনার লাইনগুলো ছোট বড় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। আর সেটাকে এড়ানোর জন্যই এই পদ্ধতি অবলম্বন করা। এখানে একটা কথা বলে রাখি, আমি আমার চ্যানেলে আলপনার অনেক ক্লাস দিয়ে থাকি। আপনারা চাইলে ওই ভিডিওগুলো গিয়ে দেখতে পারেন। আপনারা এই আলপনাটা এঁকে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে এসে জানাবেন। এখানে দেখুন, প্রথমে একটা বড় ডট আঁকতে হবে এবং ক্রমান্বয়ে ডটগুলো ছোট হয়ে আসবে। আর এই যে অংশগুলো খালি আছে, এখানে আপনারা চাইলে একটা করে ডটও দিয়ে দিতে পারতেন, কিন্তু আমি এখানে এই স্ট্রোকগুলো এঁকেছি। আপনারা চাইলে এই অংশটা খালিও রাখতে পারেন, আবার চাইলে এখানে ডটও দিতে পারেন, কিংবা আমি যেমন এই স্ট্রোকগুলো আঁকছি সেরকম একটা করে ছোট স্ট্রোক দিয়ে দিতে পারেন। এখানে আমার আলপনা আঁকা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সরস্বতী পুজোর জন্য অগ্রিম শুভেচ্ছা জানাই।